আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটা চচ্চড়ি বা ছ্যাঁচড়া, যে যেটা বলতে পারো, একদম নিরামিষ তরকারি বা লাবড়া, যে যেটা বলতে পারো। আজকে নিয়ে এসেছি কাটোয়া ডাঁটা দিয়ে, ঝিঙা দিয়ে, আলু আর কুমড়ো আর কাঁঠাল দানা দিয়ে একটা চচ্চড়ি করব। তা চচ্চড়িটা বানাচ্ছি, দেখো তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ উঠে গেছে। এবার এক এক করে আলু, কুমড়ো আর কাঁঠাল দানাটা দিয়ে দেবো। ওই সবজিগুলো আমি একটু মানে লাল লাল করে ভেজে নেব। আর শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছো? সবাই আশা করি ভালো আছো। সবাই ভালো থেকো, সবাই আমার পাশে আছো, আমিও তোমাদের পাশে আছি। খুব ভালো লাগছে, আনন্দ পাচ্ছি, এইভাবে রান্নার ভিডিও তোমাদের ভালো লাগছে। আর আমিও যতটা পারি তোমাদের পরিবারে যেতে পারছি, তোমাদেরকে ভালোবাসা দিচ্ছি। সবসময় হয়তো ফেসবুকে সময় দিতে পারছি না, যেটুকু সময় দিই তার মধ্যে থেকেই তোমাদের পরিবারে চলে যাচ্ছি। আর আমার এদিকে সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি ঝিঙেটা দিয়ে দিলাম। ঝিঙেটা দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। আর দেবো একটু আদা, জিরে, ধনে, হলুদ, সব মশলাগুলো দিয়ে একটু জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দেব। আর আজকে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো। আর আজকে কাঁচা লঙ্কা ছাড়াই আমি চচ্চড়িটা রান্না করব। আজকে কাঁচা লঙ্কা মানে ঘরে ছিল না, তাই দিতে পারলাম না, তাই শুকনো লঙ্কা দিয়েই আমি তরকারিটা করব। এবার ঝিঙেটা দিয়ে ভাজা হয়ে এসেছে। কাঁচা লঙ্কা দিয়ে চচ্চড়িটা করলে কিন্তু তরকারিটা বেশ খেতে ভালো লাগে আমার কাছে। শুকনো লঙ্কা দেখতে ভালো লাগে, কিন্তু কাঁচা লঙ্কা তরকারিটা খেতে বেশি টেস্ট লাগে। তোমরা কি আমার সাথে একমত? যদি একমত হও অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তাই আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে, এইবার আমি আর ডাঁটাগুলোকে দিয়ে দিচ্ছি। এবার ডাঁটাগুলো দিয়ে আমি কিন্তু গ্যাস কমিয়ে দেব, দিয়ে আস্তে আস্তে করে কষাবো। এবার ডাঁটাটা দেওয়ার পরে আমি কিন্তু নুন দেব, পরিমাণ মতো নুন দেব। এবার নুন বেশি হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। এবার নুনটা দেওয়ার পর আমি গ্যাসটা কমিয়ে দিয়ে চাপা দিয়ে আস্তে আস্তে করে আমি ডাঁটাগুলো ভেজে নেব। ডাঁটার কালারটা দিকে বুঝতেই পারছো কতটা ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দিলাম, মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার আস্তে আস্তে কষিয়ে নেওয়ার পর মশলাটা দিয়ে তারপরে পরিমাণ মতন জল দিয়ে দেব। তা মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতন একটু জল ঢেলে দেব। পরিমাণ মতন জলটা দেওয়ার পর তরকারিটা যখন আস্তে আস্তে আমার গ্রেভি হয়ে আসবে, এবার আমি আজকে চিনি দেব না, আজকে দেব রসগোল্লার রস। আজকে চিনি ছাড়াই তরকারি, রসগোল্লার রস ছিল ঘরে, সেই রসগোল্লার রসটাই দিয়ে দিলাম চচ্চড়ির মধ্যে। তো সেটাও তো মিষ্টি রস, ফেলে দেবো কেন, তরকারিতে দিয়ে দিই। দেখো, তার তরকারিটা আমার রেডি হয়ে গেছে বা চচ্চড়িটা রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করো। ভালো থেকো সবাই, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।